আসসালামু আলাইকুম। এখন দেখেন বাজে রাত্রে ২টা ৩০ আর এখন আমি রান্নাবান্না করব। রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করব। আর এত রাত্রে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করার কারণ হচ্ছে আগামীকাল থেকে আমি শাওয়াল মাসের ৬ টি রোজা রাখবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। এবং আমরা আসলে যারা রমজান মাসে ৩০ টা রোজা রাখছি, কিন্তু পরবর্তীতে শাওয়াল মাসে ৬ টি রোজা আছে সুন্নত, যেগুলা আসলে অনেকে রাখেন না। কিন্তু এই ৬ টি রোজা রাখার যে একটা ফজিলত, সে সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ৩০ টা রোজা রাখার পরে শাওয়াল মাসে ৬ টি সুন্নত রোজা রাখে, তাহলে তার সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাবে। আর আমি এই বিষয়টা আসলে ২০২৩ সালে আমি ভালো করে জানতে পারছি। আর তখন থেকে আমি রোজা রাখি। সেজন্যই মূলত আজকে রাত্রেবেলা ওঠা, রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করার প্ল্যান। আর গতকালকেই চাইছিলাম মানে রান্নাবান্না করে খাবো, এরকম চিন্তা-ভাবনা করছিলাম। কিন্তু আমার মানে কাশির জন্য ওষুধ খাইছিলাম ঠান্ডার। সেই ওষুধ খাইয়ে মানে ঘুমিয়ে গেছি, আর সজাগ পাই নাই। তো আজকে আর সারা রাত্র ঘুমাই নাই। ভাবছি যে একেবারে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করে তারপর ইনশাআল্লাহ নামাজ-টামাজ পড়ে শুয়ে পড়বো। আর আপনারা যারা আসলে গত ৩০ টা রোজা রাখতে পারছেন, তাদের উদ্দেশ্যে বলব অন্ততপক্ষে ৬ টি রোজা রাখার চেষ্টা করেন। কারণ ৬ টি রোজা রাখলে যদি আপনি পুরা ১২ মাস রোজা রাখার সমান সওয়াব পান, তাহলে ৬ টি রোজা রাখা আপনার জন্য আমার জন্য খুব কঠিন কাজ না। আর এখন আমি রান্নাবান্না শুরু করে দিব। আমার ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ করেন। Let's go! আর ফ্রিজের ভিতরে ডিম আছে, তো ডিম নিলাম, কাঁচামরিচ নিলাম এবং লেবু নিলাম। সেই সাথে আগের মাছ রান্না করা ছিল সেটাও নিয়ে নিলাম, কারণ এটাকে গরম করতে হবে। এই পর্যায়ে আমি ডিমটা ভাজতেছি। আমার ডিমটা কিন্তু ভাজা প্রায় শেষ, কারণ আমি ভিডিওটা অনেক স্কিপ করছি। সেই সাথে আমার ভাত রান্নাও শেষ। এখন আমি ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য প্রথমে সয়াবিন তেল এবং পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজতেছিলাম। সেই সাথে এখন আদা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে দিলাম। সাথে কিছু গরম মশলা অ্যাড করলাম, কারণ এগুলো না দিলে ডাল আমার কাছে ভালো লাগে না। এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিলাম। এখন ডালের জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা, কাঁচামরিচ দিয়ে একসাথে বসাই দিলাম। আমার ডাল রান্না কিন্তু মোটামুটি শেষ, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন যে আগের মাছ রান্না করা ছিল ভুনা, সেটাকে গরম করলাম এবং লেবু দুটা কেটে নিতেছিলাম। আমার লেবু কাটাও শেষ। আর আমি কিন্তু এখন খাবারগুলো সাজিয়ে নিয়ে বসে গেছি। আর যেহেতু আসলে ভিডিও করি, সেজন্য কিন্তু খাবারটা এভাবে নিতেছি, কারণ খাবার কিন্তু আমি এভাবে নেই না সচরাচর। একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু এভাবে নিলাম। তো এখন কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার ওষুধগুলা খেয়ে নিলাম। এখন আমি আজানের অপেক্ষা করতেছি। আজান দিবে, নামাজ পড়বো, শুয়ে যাব। অনেকে ভাবতে পারেন যে আসলে রান্না বান্নাটা আমি নিজে করি কেন। আসলে আমার যে রান্না বান্না করার লোক, উনি আসলে বাবার বাড়িতে গেছে ছুটিতে বেড়ানোর জন্য, সেজন্য রান্না বান্নাটা আমি করি। আর মাঝে মধ্যে রান্না বান্নাটা করতে আমার কাছে ভালোই লাগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।